হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ স্পেশাল প্রাণ ঠান্ডা করার রেসিপি ফালুদা নিয়ে চলে এলাম। অনেক মজাদার একটি রেসিপি, সবার ভালো লাগবে। সেই সাথে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি এখন নুডলস সিদ্ধ করব। এখানে কোকোলা নুডলস নিয়েছি। একটা প্যাকেটের হাফ অংশ সিদ্ধ করে নেব। এজন্য একটি পাত্রে পানি নিয়েছি। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব একটু ফুড কালার। এটা দেখতে অনেক সুন্দর লাগবে। ফালুদা অনেক কালারফুল ডেজার্ট। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা লাগবে। এই নুডলস বেশি সিদ্ধ করব না। বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। এবার নুডলসগুলো আমি একটা ছাঁকনিতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যার ফলে ঝরঝরে হবে। তাছাড়া কালার নুডলসগুলো পানিতে ধুয়ে না নিলে ডেজার্টে দেওয়ার পর রং ছেড়ে দেবে, সেটা দেখতে ভালো লাগবে না। এভাবেই আমি 2 রকমের কালার নুডলস তৈরি করে নেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এর ঘনত্ব একটু পাতলা হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এখন সাবুদানা সিদ্ধ করব, তাই একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন সাবুদানা দিয়ে দিচ্ছি। পানি বেশি করে দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখবেন সাবুদানাগুলো এরকম হবে। যখন ডেজার্ট তৈরি করবেন তখন এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। আগে সিদ্ধ করে রেখে দিলে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। দেখুন সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যার ফলে সাবুদানাগুলো ঝরঝরে হবে। আমি একটি কড়াইয়ে 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধগুলো জাল করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন বলক উঠে গেছে। এখান থেকে আমি 1 কাপ দুধ আলাদা রেখে দেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যেন দলা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এখানে আমি চিনি দেব না, চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন বলক উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি আগেই মিক্স করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। বলক উঠে গেলে নামিয়ে নেব। দেখুন অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে রাখা 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে সিদ্ধ করে রাখা 2 প্রকারের নুডলস আর সাবুদানা নিয়েছি। আরও নিয়েছি 2 রকমের আঙ্গুর, নিয়েছি কলা, কিছু আপেল কেটে নিয়েছি, কিছু কমলা আর কিছু কিশমিশ সাথে নিয়েছি, কিছু বাদাম কুচি আর খেজুর। এগুলো সব ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। এবার একটা সার্ভিং বলে এগুলো সব সাজিয়ে নেব। প্রথমে 2 রকমের নুডলস দিয়ে দিচ্ছি, এরপর কয়েকটা জেলো আর কিছু কমলা, এরপর কলা, আঙ্গুর, কিশমিশ, কিছু বাদাম কুচি, খেজুর সব কিছু দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাস্টার্ড, আর এখন আগে থেকেই তৈরি করে রাখা সাবুদানা দিয়ে দিলাম। এর উপর আবার কিছুটা কাস্টার্ড দিয়ে দিচ্ছি, আবার কিছু কমলা, কলা, আপেল, আঙ্গুর, কিছু নুডলস দিয়ে, এখন আবার সাবুদানা দিয়ে কিছু জেলো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি বাদাম কুচি। জেলো তৈরি করার রেসিপিটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এরকমভাবে আরও 2টি গ্লাস আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, অনেক কালারফুল হয়েছে দেখতে। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এটার ডেজার্টের টেস্টটা আরও অনেকটা বাড়িয়ে দেবে। এরপর বরফ কুচি দিতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এভাবে তৈরি করে নিলাম প্রাণ ঠান্ডা করা ডেজার্ট রান্না রেসিপি। অনেক মজাদার একটি রেসিপি, খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।